কাকুর ছাদে আসলাম, তো কাকুর ছাদে এসে একটা জিনিস লক্ষ্য হইলো, এই দেখেন। এবার আপনারা একটু কমেন্ট করে বলেন তো যে এটা কি গাছ, আপনাদের কাছে কি গাছ মনে হইতাছে। এখানে আমি আম পাতাছি, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তো এখানে আমি ক্রেডিট দিতেছি একমাত্র আমার এই কোটারারে, কারণ এই কোটারার কারণে আমি আম পাততে পারছি, কারণ এই যে গাছ উঠতে পারি না। তো এখন হইলো আমার খাওয়ার পালা। তো এখন নিজের হাতে বানাইছি, এখন খায়া দেখি যে আমারটা কেমন হয়েছে। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। গাইস, আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে দেই। এই ইসমাইল আপন ব্লগ চ্যানেলের 1 বছর পূরণ হয়ে গেছে। মে মাসের 5 তারিখে আমি এই চ্যানেলটা চালু করছিলাম, তো আজকে হচ্ছিল মে মাসের 9 তারিখ। তো 1 বছর 4 দিন আরো বেশি হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগতেছে 1 বছর পূরণ করে ফেলছে এই চ্যানেলের, কিন্তু গাইস একটাই কষ্ট লাগে, আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। তো জলদি সাবস্ক্রাইব করে দেন, তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তো আমি আনতেই আছি। আপনারা সাবস্ক্রাইব না করলে তো আমার ভালো লাগবে না, আর আমার ভালো না লাগলে আপনাদের মাঝে কোনো ভিডিও আসবে না। তো গাইস, গ্রীষ্মকাল চলে আইছে, মানে আম কাঁঠালের দিন চলে আইছে। তো গত বছর একটা ভিডিও বানাইছিলাম ম্যাঙ্গো ফুড রিভিউ ব্লগ। তো যাই হোক, এই বছরও সেটা বানাইতে চলতেছি। গত বছর আনতাছে, এই বছর সবকিছুই কম কম হইতাছে, কারণ কি আমও কম হইছে, কাঁঠালও কম হইছে। তো গাইস, কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে। তো এখন যা যা আছে তো সেইগুলো নিয়ে আজকের ভিডিও করতেছি। আমাদের বাসায় 2টা আম গাছ আছে, তো আজকে এই 2টা আম গাছের থেকে আম পারবো। একটা টক আম আর একটা হচ্ছে মিষ্টি আম। তো টক আম দিয়ে কি করা যায় আর মিষ্টি আম দিয়ে কি করা যায়, তো সেটা চিন্তা ভাবনা পরে করতেছি। গ্রীষ্মকাল আসলে তো অনেক ছুটি পাইতাম স্কুলের থেকে, তো এই গ্রীষ্মকালে বেশিরভাগ মামাবাড়ি বেড়াতে যেতাম। তো এখন অনেক বড় হয়ে গেছি, তো মামাবাড়ি যাওয়া সম্ভব হইতাছে না। তো এখন বাসায় থেকে থেকে যা কিছু করার করতাছি। আম কাঁঠাল তো খাইই সারুম, যে যা হোক, এলা একটা হোক বা 5টা হোক। আজকের ভিডিওতে আপনাদেরকে খুব বিনোদন দেওয়ার চেষ্টা করব, তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি এখন ঘর থেকে বের হইলাম, এখন যাইতেছিল আম গাছের নিচে, মানে আম গাছ যেখানে আছে ওইখানে যাইতেছি। তো এই যে একটা আম গাছ আর ওই যে ওই সাইডে একটা আম গাছ, তো এই 2টা আম গাছই আছে। তো এখন যা বললো আমি ছাদে, তারপরে এইখান থেকে আম পারবো। এই পর্যন্ত এখনো আমি আম খাই নাই। তো যাই হোক, এবার একটা আম পারতাছি, এবার আম পাইলে তারপর দেখি আম খাবো। তো দেখা যাক কি কি করা যায় এই আম দিয়া। এখন আম পাকার সময় হয় নাই, তো এখন আম পাকে নাই। তো যাই হোক, এখন কাঁচা আমি পারতে হবে। তো কাঁচা আম দিয়ে আর কি কি করা যায়, তো সেটাই চিন্তা ভাবনা করতেছি। এইখানে কিছু কিছু আম দেখা যাইতেছে, তো গত বছর এই যে এই সাইড পুরো আমে ভরে গেছিল, তো এইবার খুবই কম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিছু আছে, আর ওই যে ওই সাইডের গাছে এই যে নিজটা কিছু কিছু আম আছে। তো যাই হোক, এখন এর মধ্যে কিছু কিছু আম পাড়তে হবে। তো গাইস, গাছে তো উঠতে পারি না, তো যাই হোক, এখন যেমনি হোক একটা কোটার ব্যবস্থা করতে হবে যাতে আমগুলোর আমি পারতে পারি। এই ছাদে কোথাও কোটা নাই, তো এখন আবার আমার নিচে যাইতে হবে, নিচে যাই একটা কোটা বানাইতে হইব। তো যাই দেখা যায় সৃষ্টিদের ওখানে কোনো কোটা আছে নাকি, নাইলে আমাদের বসে বসে বানাইতে হইব। তো আগে একটা কোটা বানাই আনতেছি, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। পরিতোষ ভাই, কোটা রাখো কোন পিছে, ওই এই ছেড়ে কোটাটা পাইয়া গেলাম, তো খুবই একটু ভালো হইলো, মানে উপকার হইলো। কোটাটা এখানে বানানোই আছে, তো আমার আর কোনো কষ্ট করা লাগলো না। ওমা, এটা দিয়ে ঢিলা, যাক, তারপর এটার আগে একটা বান দিতে হবে। তো যাই হোক গাইস, এখানে কোটাটা রাখলাম, কারণ কোটাটা এই যে ভিতর দিয়ে নেওয়া সম্ভব না। তো যাই হোক, আমি ওই উপরে যাবো, উপরে গিয়ে তারপরে এখান থেকে কোটাটা টাইনা নিবো। গাইস দেখেন, ফুলগুলা কি সুন্দর না, পুরো একটা গোলাপ ফুলের মতন লাগে। তো এই ফুলটা কি ফুল সেটা আমি তো জানি না, তো আপনারা একটু কমেন্ট করে জানাই দেন কি ফুল এটা। এই হলো কোটা। ও বাবারে, মাগো, কোটাটা উড়াইতে এত কষ্ট। কোটাও ব্যবস্থা করে নিয়ে চলে আসলাম, তো এখন হচ্ছিল আম পাড়া বাকি আছে। তো খুব তাড়াতাড়ি এখন আমটা পাইরা লাই, কারণ এই যে মেঘলা মেঘলা আকাশ হয়ে যাইতেছে, যে কোনো মতে বৃষ্টি চলে আসতে পারে, এমনিতে রোদ কমে আছে। তো যাই হোক, এখন একটু আম পাড়া শুরু করি। এই কিছু কিছু খাওয়া আমগুলো বাদ দিয়ে সব নামাইতে হবে, বুঝছো। তো গাইস, প্রথম আম পাইরা আনছি।
দ্বিতীয় আম গাইস, একটা আম পাড়ছিলাম তো এই যে নিচে পড়ে গেছে। তো যাই হোক, এখন বাকিগুলো পারার পরে হচ্ছে ওইটা যা নিমনে আমি আম পাততে থাকি। তো আপনারা এখন একটু সিনেমেটিক ভিডিও দেখেন, অনেকক্ষণ ধরে আপনাদের কোনো সিনেমেটিক ভিডিও দেখাই না। তো এই প্রথম আবার আম পাড়ার সিনেমেটিক ভিডিও করতেছি। তো গাইস, এর নিচে অনেকগুলো আম পড়ে গেছিল। তো বাইরে বললাম, বাইরে নিয়ে এখন আবার ওই দুয়ারের সামনে যাইবো। তো উপরে যে আমগুলো আছে সেগুলো আবার আমি টোকায় মোকায় নিচে নিয়ে যাইতেছি। তো গাইস, অনেক আম পাইরা ফেলছি, প্রায় এখানে 10 থেকে 15টা আম আছে। তো বেশি আম পারলাম না, কারণ কি এত আম পাইরা কি করুম। তো দেখি নিচে যায় কি কি করা যায়। তো অনেক গরম লাগতেছে, আবার রোদ উঠে গেছে। তো যাই হোক, এখন এখানে আমগুলো টোকায় নিচে যাই। মিয়া ধরেন, রাখেন, এটি দুয়ারের সামনে রাখেন। এমনিতেই কোনো গাছে বেশি আম নাই, তো আমি আর বেশি আম পারলাম না। তো যা আছে উপরে থাক, এইগুলো আবার পাকলে তখন আবার খাবো। এখানে আমি আম পাতেছি, এখানে আমার কোনো ক্রেডিট নাই। তো এখানে আমি ক্রেডিট দিতেছি একমাত্র আমার এই কোটারারে, কারণ এই কোটারার কারণে আমি আম পাততে পারছি, কারণ এই যে গাছ উঠতে পারি না। তো যাই হোক, এই কোটাটা অনেক আমাদের হেল্প করছে, মানে অনেক সাহায্য করছে আমাদের আজকে। তো আবার এই কোটাটারে নিচে নামাইয়া দিই। পরিতোষ ভাই, এই কোটাটা দিলেন, আমি নিচে নামতেছি, ঠিক আছে? তো গাইস, এখন আমি নিচে নেমে যাই, আর কোনো কাজ নেই এখন। তো গাইস, আপাতত এখন এইখান থেকে এই কটাই আম পারছি। তো একটু বুড়োটা ধরে নেই। এই এক, আরেকটা বুড়ো কই, এই তো, এই দেখেন, এই লো এই কটা বুটুওয়ালা, আর এটি সব বুটু ছাড়া। আবার হেন আবার মামাকে দোকান নিতে হইব। ওই সুব্রত দেয়, আকাশ দেয়, রাজন দেয়, সন্ধান দেয়, হ্যাঁ গুলি কেউ নিতে হইব। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গা প্রায় 1 লিটার যাইব গা। সো গাইস, এখানে অনেকগুলো আমি পারছি। তো এখন আরো হিসাব করতে গেলে আরো 2টা আম দরকার, কারণ অনেক মানুষজন, তার জন্য জুস বানাতে গেলে আরো আম দরকার আছে। তো এখন চিন্তা ভাবনা করছি পুলকরে ফোন দিয়ে, পুলকদের গাছ থেকে 2টা আম নিয়ে আসি গিয়া। দেখা আমরা দেখা পুলকের ওই আম পাইরা ধরনের কথা ছিল। তো পুলকের কথা কইতেছে, তো আমি 2টা আম পাইরা নিয়ে গেলাম। আর এই হলো আমার ক্যামেরাম্যান আসলে এতক্ষণ। তুই কি আম্মা খাস? চলো গাইস, আম তো পারা হয়ে গেছে। তো পুলকদের বাসাতে 2-3টা আম নিয়েছি আমি। তো এখন চিন্তা করতেছি যে আম দিয়ে কি কি করা যায়। তো প্রথমে একটা আইডিয়া আসলো যে একটা আমের জুস বানাই, আর দ্বিতীয়ত হচ্ছিল একটা আম মাখা বানাই। তো এটি অনেক চিন্তা ভাবনা করছি। এখন আমগুলো ধুইতেও হবে, কাটতে হইব। তো তারপর দেখা যাক আর কি করা যায়। আর হচ্ছিল সবার আগে হইলো কিছু জিনিসপত্র কেনার দরকার আছে, চিনি, পুদিনা পাতা, পর আরো কিছু কিছু জিনিস বাকি আছে। তো সেইগুলো আগে কিনে নিয়ে আসি। রাহুল, চিনি আছে না? 1 পা চিনি দিও তো। ল। চিনি কিনে নিয়ে আসলাম। আসলে চিনি কিনলাম এই কারণেই, কারণ ঘরের চিনি আছে। তো আমার এই আবল তাবল কাজের জন্য ঘরের চিনি নষ্ট করা ঠিক না। তারপর আমি আলাদা কিনে নিয়ে আসলাম। সো গাইস, আবার আসলাম ছাদে। আসলে আসলাম কি কারণে, একটু আগে বাজারে গেছিলাম। তো বাজারে যাই একটু পুদিনা পাতা খুঁজছিলাম। তো বাজারে পুদিনা পাতা নাই। তো পুদিনা পাতা আছে, কিন্তু ওই যে 10 টাকার 20 টাকার আর বিক্রি করবো না। ওনারা বলতেছে 1 কেজি হইলে আমি আইনা দিতে পারি, মানে গাছ কাটতে আইনা দিতে পারে। তো 1 কেজিতে কি করবো, আমি মাথায় ডালুম। যাই হোক, এখানে এখন বিলাতি ধনিয়া পাতা আছে। তো এখন এইগুলো নিয়ে যাই, বিলাতি ধনিয়া পাতা দিয়েও চলবো কাজ। কাকুর ছাদে আসলাম। তো কাকুর ছাদে এসে একটা জিনিস লক্ষ্য হইলো, এই দেখেন, এই যে। এবার আপনারা একটু কমেন্ট করে বলেন তো যে এটা কি গাছ, আপনাদের কাছে কি গাছ মনে হইতাছে। এটা হইলো আসলে কি, এই যে লজ্জাবতী গাছ আছে না, এটা সেই লজ্জাবতী গাছ। দেখেন, টাচ করবেন তো পুরো বুঝে দেবো। এটা অনেক খুঁজছিলাম, তো গাছ পাই নাই, কারণ আমার একটা লাগানোর ইচ্ছা ছিল। তো এইখানে আছে 1 2 3 4। তো এই কয়টা ধনিয়া পাতা দিয়ে চলবো। চলো গাইস, এখানে বিট লবণের ব্যবস্থা হয়ে গেল, মানে এক এক করে সবকিছুর ব্যবস্থা করে ফেলছি। এখন শুধু ব্লেন্ডার করা বাকি আছে।
উদয়। তো গাইস এখানে কিছু মরিচ নিয়ে নিলাম, কারণ মরিচ দিলে আবার একটু সুন্দর হয়, মানে টক জাল লাগে। এই বোতলের ভিতরে যে আমের জুসটা আছে, তো এইগুলো হলো রাইখা দিলাম। ওইখানে সুব্রত দায় আছে, রাজন দায় আছে, মানে যে গত ভিডিওতে যাদের দেখতে পারছেন, তো তাদের কথা দিছিলাম যে আমের জুস বানায় খাওয়াবো, তো তাদের জন্য এটা বানায় রাখলাম। এখন দুপুরবেলা তো সবাই সবার বাসায় চলে গেছে দোকান বন্ধ করে, তো বিকালবেলা যখন ওদিকে যাব তখন তাদের ওদিকে খাওয়াবো। চলো গাইস, আমার জুস বানানো শেষ, তো এক এক করে অনেকেরই খাওয়াই ফেলছি, তো জুসটা খুব বলে ভালো হয়েছে। তো এখন হইলো আমার খাওয়ার পালা। তো এখন নিজের হাতে বানাইছি, এখন খাইয়া দেখি যে আমারটা কেমন হয়েছে। তো যাই হোক, খাইয়া নিজেটা নিজে বুঝলাম যে খুব ভালো হয়েছে। সাবাস। তো গাইস এর মধ্যে বিট লবণ দিয়েছিলাম, বরফ দিয়েছিলাম, পরে হচ্ছিল ধনিয়া পাতা দিয়েছিলাম, আর কি দিলাম, চিনি দিয়েছিলাম। তো সবগুলো মিক্স করে জুসটা খুব ভালো হয়েছে। তো আপনারা তো খাইতে পারবেন না, তো আমি খাই। আমি আপনাদের বলছিলাম যে আম পাড়ার পরে যে দুই রকম ভাবে আম খাবো, একটা হচ্ছিল আমের জুস আর একটা হচ্ছিল আম মাখা। আমের জুস বানায় খাওয়া হয়ে গেছে, তো খুব সুন্দর হয়েছে, মানে সবাই খাইয়া বললো, আমিও বলছি যে খুব ভালো হয়েছে। তো আম মাখাটা এখনো করতে পারি নাই, এখন দুপুর হয়ে গেছে, তো দুপুর হওয়ার কারণে এখন সময় নাই, এখন স্নান টান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো আম মাখাটা হয়তো পরের ভিডিওতে দেখাই দিব মনে। আজকে আম মাখার ভিডিও করতে পারলাম না, সরি। তো গাইজ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।